হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও। দিশেহারা পার্ট 2 ভিডিওটি কবে দেবে সেই বিস্তারিত আজকে তোমাদের এই ভিডিওতে আমি বলবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিছুই বুঝতে পারবে না আমার এই ভিডিও পার্ট 2 কবে আসবে। দিশেহারা পার্ট 1 ভিডিওটি এখনও যারা যারা দেখোনি তারা প্লিজ পল্লীগ্রাম টিভি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসো, কারণ ওই ভিডিওটি না দেখলে এই ভিডিওটি তোমরা কিছুই বুঝতে পারবে না। তোমরা তো দেখেছিলে যে রিয়াজ ছিল একটা বাড়ির চাকর, আর সেই বাড়ির মালিক রিয়াজকে খুব ভালোবাসতো। সেই বাড়ির মালিকের মেয়ের সাথে রিয়াজের বিয়ে ঠিক করেছিল, কিন্তু রিয়াজের তো খুব আনন্দ হয়েছিল যে ও একটি বড়লোকের মেয়েকে বিয়ে করবে, কিন্তু সেই বাড়ির মালিকের মেয়ে রিয়াজকে পছন্দ করতো না, কারণ সে ছিল একটি চাকর। আর সেই বাড়ির মেয়ের নাম ছিল তুহিনা। সে একজনকে অনেক ভালোবাসতো, তাই সে তাকে বলেছিল যে আমার বিয়ের আগে তুই আমার বাড়ি থেকে চলে যেতে হবে। তাই রিয়াজ ওখান থেকে চলে যায়। কিন্তু তোমরা তো দেখেছিলে যে লাস্টের বেলায় কি হয়েছিল। লাস্টের বেলায় যখন দেখলা যে তুহিনা সেই রিয়াজের জন্যই অপেক্ষা করছে, কারণ রিয়াজ হয়ে গিয়েছিল একটা কালেক্টর। সে অনেক বড় একটি কালেক্টর হয়ে গেছিলো, মানে অনেক নাম হয়ে গেছিলো। নামটা কেন হলো? যখন তুহিনা তাকে বলল যে আমার বিয়ের আগেই তোকে আমার বাড়ির কাছ থেকে চলে যেতে হবে, না হলে আমার বিয়ে অমঙ্গল হবে, তখনই সে রিয়াজ কান্না করতে করতে রাত্রেবেলায় চলে যাচ্ছিল। তখনই সে বাড়ির মালিক তাকে ধরে বলল, কী ব্যাপার, আমি তো তোমাকে কোনো কিছু বলিনি, তাহলে তুমি আমার বাড়ি থেকে কেন যাচ্ছ? তখন রিয়াজ বলে, তোমার বাড়ি থেকে না গেলে তোমার মেয়ের বিয়েটা অমঙ্গল হয়ে যাবে, সেটা আমি চাই না। তাই রিয়াজ বলছে ভালো থাকবেন, পৃথিবীটা তো গোল, হয়তো আমাদের আবার দেখা হবে। রিয়াজ সেটা বলে চলে যায়। কিন্তু রিয়াজের আসল পরিচয় কি? রিয়াজ আসল কে? সেই ভিডিওটি পার্ট 2 ভিডিওটি তোমাদের সামনে নিয়ে চলে আসবে। রিয়াজ কি সত্যি বড়লোকের ছেলে? রিয়াজ কি সত্যি একটি কালেক্টর? সেই ভিডিওটাই তো পার্ট 2 ভিডিওতে দেখাবে। তো পার্ট 2 ভিডিওটি কবে আসবে? পার্ট 2 ভিডিওটি খুব তাড়াতাড়ি আসবে পল্লীগ্রাম টিভি চ্যানেলে। তোমরা যত তাড়াতাড়ি ভিডিওটি কমেন্ট করবে দিশেহারা পার্ট 2 ভিডিওটি দেওয়ার জন্য, তত তাড়াতাড়ি ভিডিওটি আসবে। এই ভিডিওটি সত্যি একটি সামাজিক ভিডিও, কারণ গরিবদের কেউ ভালোবাসে না, সেটাই বোঝাতে চেয়েছে। বড় লোক হলে হয় না, কিন্তু গরিবদেরও কোনোদিন ভাগ্য খুলে যেতে পারে, আর বড় লোকেরও ভাগ্য খুলে গিয়ে রাস্তায় চলে আসতে পারে। তাই কোনোদিন কাউকে অবহেলা করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের আমার এই পর্যন্তই ভিডিওটি।